হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আপনারা সকলেই জানেন রিয়েলমি আগামী 19শে নভেম্বর ভারতের বাজারে একটি বড় লঞ্চ ইভেন্ট রাখতে চলেছে, যেখানে তারা একটি নয় দুটো ডিভাইস লঞ্চ করবে। একটি তো হলো রিয়েলমি X2 Pro, যেটা কিনা একদম ফ্ল্যাগশিপ লেভেলের একটি ডিভাইস এবং রিয়েলমির তরফ থেকে প্রথম কোনো ফ্ল্যাগশিপ লেভেলের ডিভাইস। আরও একটি ডিভাইস তারা লঞ্চ করবে, সেটি হচ্ছে মিড বাজেট সেগমেন্টে 10,000 টাকার কম প্রাইস পয়েন্টে রিয়েলমি 5S। অলরেডি আপনারা যারা আমার টেক নিউজগুলো ফলো করেন, আমি সেখানে কিন্তু বলে দিয়েছিলাম রিয়েলমি 5S এই ফোনটি কিন্তু আসবে রিয়েলমি 5 সিরিজের অন্তর্গত। রিয়েলমি 5 লঞ্চ হওয়ার পরে এই ফোনটিকে কম্পিট করার জন্য শাওমির তরফ থেকে আমরা পেলাম রেডমি নোট 8 ফোনটিকে, এবং রেডমি নোট 8 এমন কিছু স্পেসিফিকেশন দেওয়া হলো যার ফলে কিন্তু রিয়েলমি 5 আবার গাড্ডায় পড়ে গেছে। তো সেক্ষেত্রে রিয়েলমির আবার দরকার ছিল রেডমি নোট 8 ফোনটিকে চ্যালেঞ্জ করার জন্য আরও একটি নতুন ডিভাইসের। সেই জন্যই কিন্তু রিয়েলমি আনতে চলেছে রিয়েলমি 5S এই ফোনটি। এবং রেডমি নোট 8 দেখিয়েছিল যে 10,000 টাকার প্রাইস পয়েন্টেও দেওয়া যায় 48 মেগাপিক্সেল ক্যামেরা, এবং সেই মত অনুসরণ করেই কিন্তু রিয়েলমি 5S থাকছে 48 মেগাপিক্সেলের ক্যামেরা, আবার তার উপরে থাকছে কোয়াড ক্যামেরা। তো বুঝতেই পারছেন একটা কিন্তু জোরালো টক্কর হবে রেডমি নোট 8 এর সাথে রিয়েলমি 5S এর। আবার একটি নতুন ধাঁধা তৈরি হবে যে 10,000 টাকার প্রাইস পয়েন্টে কে সেরা, রিয়েলমি না শাওমি। আজকের এই এপিসোডে আমরা রিয়েলমি 5S কে নিয়ে তো কথা বলবোই, সাথে সাথে দেখে নেব আজকের এই যুদ্ধে কে জেতে, রেডমি নোট 8 না রিয়েলমি 5S। তাহলে চলুন আর দেরি না করে আজকের এপিসোড শুরু করি। তার আগে একটি কথা খোলসা করে বলে দিই, না শাওমি আমার শত্রু, না রিয়েলমি আমায় টাকা দেয়। আমরা কিন্তু দুজনকে সমানভাবে দেখি, আপনারাও ভালোভাবে ভাবুন, অবশ্যই বুঝতে পারবেন আমাদের রিভিউগুলো কিন্তু সবসময় আনবায়াস থাকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, হেল্পফুল মনে হয়, অবশ্যই এটি লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের নতুন বন্ধু হন, নিচের দিকে দেখুন সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে, ওটাকে অবশ্যই প্রেস করুন, সাথে সাথে বেল আইকন এবং তার পাশে যে অল নোটিফিকেশন আইকনটি আছে ওটাও প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকের ভিডিও শুরু করি। প্রথমেই আমরা কথা বলবো এই দুটি ফোনের ডিসপ্লে, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। রেডমি নোট 8 এ থাকছে 6.39 ইঞ্চি ফুল এইচডি প্লাস ফুল ভিউ ড্রপ নচ ডিসপ্লে। অন্যদিকে রিয়েলমি 5S এ থাকছে 6.5 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিউ ড্রপ নচ ডিসপ্লে। তো এখানে একটি হয়তো কন্ট্রোভার্সি আছে, এখানে কোনো ওয়েবসাইটে দেখা যাচ্ছে যে রিয়েলমি 5S এ আসবে ফুল এইচডি প্লাস ডিসপ্লে, আবার কোনো ওয়েবসাইট বলছে না এখানে আসবে ফুল এইচডি প্লাস নয় এইচডি প্লাস ডিসপ্লে। যদি এখানে এইচডি প্লাস ডিসপ্লে আসে, তাহলে রিয়েলমি 5 এর সাথে কিন্তু ডিসপ্লের ক্ষেত্রে কোনো রকম তফাৎ আপনি দেখতে পাবেন না। অন্যদিকে রেডমি নোট 8 এ আপনি কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন পেয়ে যাবেন সামনে এবং পেছনের দিকে, কারণ রেডমি নোট 8 এ থাকছে পেছনের দিকে গ্লাস বডি ডিজাইন। অন্যদিকে রিয়েলমি 5S এ থাকছে কর্নিং গরিলা গ্লাস 3 প্লাসের প্রোটেকশন। তো ডিসপ্লে প্রোটেকশনের দিক থেকে কিন্তু রেডমি নোট 8 আবারও এগিয়ে থাকবে। এছাড়াও রিয়েলমি 5S এর পেছনের দিকে কিন্তু পলিকার্বনেট ব্যাক প্যানেলই ইউজ করা হয়েছে। রিয়েলমি 5 ফোনটিকে যেমন দেখতে, যেমন ধরনের গ্রেডিয়েন্ট কালারের মিক্সচারের সাথে ডায়মন্ড কাট ডিজাইন আপনি দেখেছিলেন, ঠিক সেম ডিজাইন সেম কোয়ালিটি কিন্তু আপনি রিয়েলমি 5S এই ফোনটিতেও দেখতে পাবেন। তবে এখানে একটি নতুন কালার ভ্যারিয়েন্ট আপনি অ্যাভেলেবেল পাবেন, রেড কালার ভ্যারিয়েন্ট, যেটা কিন্তু রিয়েলমি সিটিতে আগেই ওই কালার ভ্যারিয়েন্টটা অ্যাভেলেবেল করা হয়েছিল। সেই কালার ভ্যারিয়েন্ট কিন্তু এবারে আপনি রিয়েলমি 5S-এও দেখতে পাবেন। এরপর যদি আমরা আরও একটি উইক পয়েন্টের কথা বলি, পলিকার্বনেট তো গেল একটা উইক পয়েন্ট, এটা আপনারা ধরে নিতে পারেন। আরেকটি উইক পয়েন্ট তৈরি হবে যদি এখানে কোনোভাবে এইচডি প্লাস ডিসপ্লে রিয়েলমি প্রোভাইড করে, তাহলে কিন্তু আমরা ডিসপ্লের ক্ষেত্রে রিয়েলমি 5S থেকে কোনো রকম আপগ্রেডেশন এখানে দেখতে পাবো না। তাহলে অনায়াসে রেডমি নোট 8 আবারও এগিয়ে যাবে ডিসপ্লে, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির দিক থেকে। এরপর আমরা কথা বলবো এই দুটি ফোনের পারফরমেন্স নিয়ে। এখানে দুটি ফোনে সেম কোয়ালিটির প্রসেসর ইউজ করা হয়েছে। দুটি ফোনেই থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 665 প্রসেসর, যেটি একটি অক্টাকোর বেস প্রসেসর 2 GHz ক্লক স্পিডে রান করে, এবং জিপিইউ হিসেবে থাকছে অ্যাড্রিনো 610। এখানে দুটি ফোনেই যে প্রসেসরটি ইউজ করা হয়েছে সেটা কিন্তু এই প্রাইস পয়েন্টের সব থেকে সেরা একটি প্রসেসর, নতুন প্রসেসর, এবং এর অপটিমাইজেশনও কিন্তু মোটামুটি বেশ ভালোই। এখানে আপনি পাবজি বা অ্যাসফল্টের মতো গেম হায়ার গ্রাফিক্স সেটিংসে খেলতে পারবেন, তবে কিছুটা ল্যাগ করবে। নর্মাল গ্রাফিক্স সেটিংসে আপনি স্মুথলি খেলতে পারবেন। ডেইলি লাইফে যে অ্যাপ্লিকেশনগুলো ইউজ করেন সেগুলোও কিন্তু স্মুথলি এখানে হ্যান্ডেল করতে পারবেন। তবে এই দুটি ফোনের অপারেটিং সিস্টেমে বেশ কিছু চেঞ্জ আছে। এখানে রেডমি নোট 8 এ আপনি MIUI এর কাস্টমাইজেশন দেখতে পাবেন। এখনও MIUI 10ই চলছে, তবে খুব তাড়াতাড়ি MIUI 11 এর আপডেট কিন্তু রেডমি নোট 8 এ চলে আসবে। অন্যদিকে রিয়েলমিতে পাবেন আপনি ColorOS 6 এর কাস্টমাইজেশন, এবং ColorOS 7 এর কাস্টমাইজেশন কিন্তু খুব তাড়াতাড়ি আপগ্রেডটি এই ফোনটিতে আসতে চলেছে। আগে ColorOS এ বেশ কিছু প্রবলেম ছিল, বাগ ছিল, তবে যত সময় গেছে রিয়েলমি কিন্তু এটাকে ইমপ্রুভ করেছে, এবং এখন এই অবস্থায় দাঁড়িয়ে কিন্তু ColorOS যথেষ্ট ফ্লুয়েন্ট এবং যথেষ্ট ভালোভাবেই কিন্তু সেখানে কাজ করছে। এরপর এটা আপনার পার্সোনাল প্রেফারেন্স যে আপনি কাকে প্রেফার করবেন, MIUI না ColorOS। তো সেক্ষেত্রে এটা আপনাদের উপরেই ছেড়ে দিলাম, এবং এটাও আপনাদের বলে দিতে হবে না যে যত ভালো অপটিমাইজেশন হবে তত ভালো কিন্তু পারফরমেন্স আপনি পাবেন। তো দেখা যাক এরপরে ফোনটি লঞ্চ করুক, আপনারা পারফরমেন্স সবাই নিজের চোখের সামনেই দেখতে পাবেন। এরপর আমরা কথা বলবো এই দুটি ফোনের সব থেকে ইম্পর্টেন্ট সেকশন, এই দুটি ফোনের ক্যামেরা সেকশন নিয়ে। দুটি ফোনে
ফোনেই থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ এবং দুটি ফোনে আপনি ক্যামেরা সেকশনে একই হার্ডওয়্যার কনফিগারেশন দেখতে পাবেন। 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাপারচার লেন্স, 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ নোট ক্রিয়েট করার জন্য মোটামুটিভাবে একই ক্যামেরা সেকশন। এরপরে থাকে ওই যে বললাম অপটিমাইজেশন লেভেল। আপনারা যদি খেয়াল করেন দেখবেন রিয়েলমি এক্সটিতে এত ভালোভাবে অপটিমাইজেশন করা হয়েছিল রেডমি নোট 8 প্রো এর থেকে রিয়েলমি এক্সটিতে কিন্তু ক্যামেরা পারফরমেন্স অনেক বেটার হয়েছিল। হার্ডওয়্যার লেভেল কিন্তু মোটামুটিভাবে সেমই ছিল। তো সেক্ষেত্রে এবারও কিন্তু হতে পারে রিয়েলমি 5S অপটিমাইজেশনটা একটু বেটার হলে কিন্তু ক্যামেরা ইমেজ যে প্রসেসিং সেটা কিন্তু ভালো হবে, আপনি আউটপুটও বেটার পাবেন। তো ফোনটি লঞ্চ করুক, দুটি ফোনের ক্যামেরা পারফরমেন্স আপনি কম্পেয়ার করলেই কিন্তু এটা বুঝতে পারবেন। তার আগে নিজস্বভাবে সময় দিন, নিজেকে বোঝার টাইম দিন। এরপর আমরা কথা বলবো এই দুটি ফোনের সেন্সার নিয়ে। দুটি ফোনেই সমস্ত সেন্সার অ্যাভেলেবেল পেয়ে যাবেন। রেয়ার প্যানেলে আপনি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, ফেস আনলক সমস্ত কিছু অ্যাভেলেবেল থাকছে, কোনো জায়গায় কোনো ঘাটতি নেই। কিন্তু রেডমি নোট 8-এ একটি মাত্র সেন্সার বেশি আছে, আইআর ব্লাস্টার, যেটি আপনি রিমোটের মতো কাজ করতে পারেন। অন্যদিকে দুটি ফোনেই থাকছে ফ্ল্যাশ প্রুফ ডিজাইন, দুটি ফোনে আপনি ট্রিপল কাট স্লট পাচ্ছেন, দুটি ফোনেই ডুয়েল 4G থাকছে, দুটি ফোনেই থাকছে নেটিভ ভিডিও কলের সুবিধা, অর্থাৎ মোটামুটিভাবে একই রকম। এরপর আমরা কথা বলবো এই দুটি ফোনের ব্যাটারি সেকশন নিয়ে। রেডমি নোট 8-এ রয়েছে 4000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, টাইপ সি পোর্ট, সাথে সাথে 18 ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্ট। রিয়েলমি 5S-এ থাকতে পারে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যা লিক্স বা রিউমার্স আসছে। থাকতে পারে টাইপ সি পোর্টও এবং 18 ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্টও এখানে থাকতে পারে। যদি এর কিছু অন্যতা হয় তাহলে কিন্তু এখানে রেডমি নোট 8-কে এগিয়ে রাখবো, যদি কিছু অন্যতা না হয় তাহলে কিন্তু রিয়েলমি 5S এখানে এগিয়ে থাকবে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির জন্য। এখানে যদি অনেকটা হেরফের হয়ে যায় আমরা কিন্তু ডেডিকেটেড ভিডিও বানিয়ে আপনাদেরকে অবশ্যই সহায়তা করব, তার জন্য চ্যানেলের সাথে থাকতে হবে। এছাড়াও বলে দিই 19শে নভেম্বর কিন্তু রিয়েলমি X2 একটি যেটা ফ্ল্যাগশিপ লেভেলের ডিভাইস সেটাও লঞ্চ করতে চলেছে এবং তার প্রধান কম্পিটিটর হতে চলেছে রেডমির তরফ থেকে রেডমি K20 Pro। আমরা যেহেতু ছোট সেহেতু আগে ছোট ফোনটাকে নিয়ে আলোচনা করলাম, আগামী দিনে আমরা কিন্তু ওই বড় মানে ফ্ল্যাগশিপ লেভেলের যে ডিভাইসটা আছে সেটা নিয়েও কিন্তু পাশাপাশি রেখে কম্পারিজন করে আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার করে দেবো, তার জন্য অবশ্যই সাথে থাকবেন। এরপর আমরা কথা বলবো এই দুটি ফোনের যে প্রাইস ট্যাগ সেটা নিয়ে। এখানে রেডমি নোট 8-এর দাম 4GB 64GB র্যাম ভ্যারিয়েন্টের দাম 9999 টাকা। এখানে রিয়েলমি 5S-এর দামও কিন্তু একই থাকবে 9999 টাকা, 4GB র্যাম এবং 64GB ইন্টারনাল মেমোরির জন্য। তবে রিয়েলমি 5S-এর একটি ডাউনগ্রেড ভার্সনও থাকবে 3GB র্যাম ভ্যারিয়েন্টের সাথে 32GB ইন্টারনাল মেমোরি। রেডমি নোট 8-এর কিন্তু কোনো রকম 3GB ভ্যারিয়েন্ট নেই। তো আশা করছি আমরা সম্পূর্ণটা আপনাদের বোঝাতে পেরেছি। কোন ফোনটি আপনার জন্য বেটার হবে আপনি যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন অবশ্যই বুঝতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে, হেল্পফুল মনে হয়, লাইক করে দেবেন, কারণ আপনার একটি লাইক আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক বেশি ইন্সপায়ার করে। আর আপনি যদি আমাদের নতুন বন্ধু হন, নিচের দিকে দেখুন সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে, ওটাকে অবশ্যই প্রেস করে দিন, সাথে সাথে বেল আইকন, অল নোটিফিকেশান আইকন অবশ্যই প্রেস করে দিন, যাতে আমাদের নেক্সট কোনো টেক আপডেট আপনার মিস না হয়ে যায়। দেখা হবে আগামী পর্বে, খুব ভালো থাকবেন।